আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের নামগুলো দিল ছয়টা সূরা আল্লাহর রসুলের নামে নাজিল করে দিয়েছেন। ছয়টা সূরার মধ্যে তিনটা সূরা আশ্চর্য করে দিয়েছেন। তার মধ্যে তিনটা হলো তহা, ইয়াসিন আর হামিম। এই নামগুলোর কোনো অর্থ নাই। আবার একটু খেয়াল করুন, এই নামগুলো আল্লাহর নবীর নাম দিয়েছেন, আবার সূরার নামও দিয়েছেন। সূরাতুত তাহা এটা সূরার নাম, আবার নবীর নাম, আবার হলো কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ। ইয়াসিন আল্লাহর নবীর নাম, আবার সূরার নাম, আবার কোরআনের একটা আয়াত। আবার হামিম এটা কোরআনের একটা সূরার নাম, আবার রসুলের নাম, আবার কোরআনের একটা আয়াত। সম্মানিত হাজিরিন, এত আশ্চর্যপূর্ণ নাম আমার আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। এরপরেও আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, আপনি আমারে অনেক নাম দিয়েছেন আমি জানি, কিন্তু আপনার সরাসরি জবান থেকে আমি শুনতে চাই আপনি আমারে কোন নাম দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বন্ধু, আমি আদমের নাম দিয়েছি আদম শাফিউল্লাহ, আমি ঈসার নাম দিয়েছি ঈসা রুহুল্লাহ, সেটা ঠিক আছে। আবার মূসার নাম দিয়েছি মূসা কালিমুল্লাহ, সেটাও ঠিক আছে। ইসমাইলের নাম দিয়েছি ইসমাইল জাবিহুল্লাহ, এটাও ঠিক আছে। ইব্রাহিমের নাম দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেটাও ঠিক আছে। কিন্তু এই আদমের নাম দিয়েছি আদম শাফিউল্লাহ, কিন্তু আদমের যখন নবুয়ত আমি নিয়েছি, কালিমার মাঝ থেকে তার নামটা আমি কাইটা দিয়েছি। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওই রবের আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্য থেকে জানা যায়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এখানে যে ইবাদত করার কথা বলা হয়েছে, এখানে কিন্তু সীমা রেখা নাই, নির্দিষ্ট সময় নাই যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার রাত, এরকম কোনো নির্দিষ্ট টাইম ইবাদতের কথা নাই। তার মানে বোঝা যায় একটা মুসলমানের জন্য সর্বক্ষণ ইবাদত করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা একটা মুসলমানের উপর সর্বক্ষণ ইবাদতের মধ্যে থাকা, ঈমানি হালতের মধ্যে থাকা, এটা কি ফরজ করে দিয়েছে। প্রিয় মুসলমান বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, যদি সর্বক্ষণ ইবাদতের মধ্যে থাকা ফরজ হয়, তাহলে ঘুমাবো কেমনে, ব্যবসা বাণিজ্য করব কেমনে, সন্তান আদিকে সময় দিব কেমনে, লেখাপড়া করব কেমনে, কাজকর্ম কেমনে করব। প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি আমার সুন্নাহ অনুযায়ী চলতে পারে, আমার সুন্নাহ মোতাবেক ঘুমাইতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি বাকরি করতে পারে, স্ত্রী পুত্র সন্তান আদিকে আমার সুন্নাহ মোতাবেক সময় দিতে পারে, ওই ব্যক্তির প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে
নবীর সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন করি, আমরা যদি চলতে পারি, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমরা এখানে বসে আছি ছোট্ট একটা মাহফিলে, এই মাহফিলে আমরা যতগুলো জনগণ রয়েছি, যতগুলো শ্রোতা বসে আছি, এখানে বসার কারণে কি সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, ফিকহু মাজলিসিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মাজলিসে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ অবস্থান করে, সামান্য সময় অবস্থান করে, তাহলে ওই ব্যক্তি 60 বছর নফল ইবাদত করার সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, এরপরে সুন্নাহ মোতাবেক ঘুমায় পড়ে, তাহলে ওই ব্যক্তি অর্ধ রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে, তাহলে ওই ব্যক্তি বাকি অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে, পুরা রাত্র নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবাজিরা, তাহলে আমরা কেমন নবীর উম্মত? একটা কাজ করলেই নেকি, যে কোনো কাজ করলেই নেকি, তাহলে ওই নবীর সম্মান কেমন হবে? ওই নবীর সম্মান কেমন হবে এটা জানার দরকার আছে না? না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেছে, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য চলে গেছে। সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি তো আমার পূর্বে আরো কত নবী পাঠিয়েছিলেন দুনিয়াতে। আপনি আদমের নাম দিছেন আদম শফিউল্লাহ, আপনি ঈসার নাম দিছেন ঈসা রুহুলুল্লাহ, আপনি ইসমাইলের নাম দিছেন ইসমাইল জাবিহুল্লাহ, আপনি ইব্রাহিমের নাম দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি মূসার নাম দিছেন মূসা কালিমুল্লাহ। তাহলে আমার নামটা আপনি কি দিছেন? আপনি কি একটু বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ এবং নবীর মধ্যে প্রেম নিবেদন হইতেছে মেরাজে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর নবী কি তার নিজের নাম জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তিনি বুঝাতে চাচ্ছেন, আল্লাহ গো, আপনি তো আমার নাম দিছেন, এটা আমি জানি। আপনি আমার কোরআনে অনেক নাম ধরে ডাক দিছেন। আপনি নাম দিছেন নাজির, আপনি আমার নাম দিছেন বাশির, আপনি আমার নাম দিছেন মুনির, আপনি আমার নাম দিছেন সিরাজ, আপনি আমার নাম দিছেন মুজাম্মিল, আপনি আমার নাম দিছেন মুদ্দাসির, আপনি আমার নাম দিছেন তাহা, আপনি আমার নাম দিছেন ইয়াসিন, আপনি আমার নাম দিছেন হামিম। আল্লাহ গো, আমি জানি আপনি এতগুলো নাম আমার দিয়েছেন, এরপরেও আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমার নামটা কি রাখছেন? কারণ হলো, আপনি যতগুলো নাম ধরে আমাকে ডাক দিয়েছেন, আপনি ডাইরেক্ট আমাকে ডাক দেন নাই, জিবরাইলের মাধ্যমে ডাক দিয়েছেন। এখন আমি আপনার কুদরত সামনে বসা আছি, এখন আপনার জবান থেকে যদি আমি শুনতে পারি আপনি আমার নামটা কি দিয়েছেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে জিজ্ঞাসা করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে অনেক নাম ধরে ডাক দিয়েছেন। কোরআনে
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামে 6টা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল মুহাম্মদ, সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল, সূরাতু তাহা, সূরাতু হামিম, সূরাতু ইয়াসিন। 6টা সূরা আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 3টা নাম আল্লাহ অনেক আশ্চর্য করে দিয়েছেন। তাহা, ইয়াসিন, হামিম। তাহা এটা বাংলায় যেই অর্থ, আরবিতেও সেই অর্থ, আবার ইংরেজিতেও যেই অর্থ, আবার বাংলাও সেই অর্থ, আরবিতেও এই অর্থ। আবার আপনি হিন্দি ভাষায় যাবেন, তারপরেও তাহা, বাংলা ভাষায় যাবেন, এরপরেও তাহা। আবার হামিম, আপনি বাংলা ভাষায় যেটা লিখবেন হামিম, আরবি ভাষাতেও হামিম, ইংরেজি ভাষাতেও হামিম, আপনার চাইনা ভাষাতেও হামিম। তাহলে এই আশ্চর্য নামগুলো আমার আল্লাহ আল্লাহর নবীর নাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই তাহা, হামিম আর ইয়াসিন এই নামগুলোর কিন্তু অর্থ নাই। এখন বলবেন হুজুর অর্থ ছাড়া নাম রাখা তো জায়েজ নাই, আপনারাই বলেন। তাহলে আল্লাহ কেন আল্লাহর নবীর নাম এসব রাখলো? আসলে ভাই অর্থ তো ঠিকই আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো শাইখুত তাফসীর এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ, এই তরজমা, এই অর্থগুলো আল্লাহ নিজের কাছে গচ্ছিত রাইখা আমার নবীর সঙ্গে প্রেমের মজা নিতে থাকে। সুবহানাল্লাহ। প্রেমের মজা নিতে থাকেন আল্লাহর নবীর সঙ্গে। এই তরজমাগুলো গোপন রাইখা প্রেম নিবেদন করতে থাকেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের নামগুলো দিল 6টা সূরা আল্লাহ আল্লাহর রাসূলের নামে নাজিল করে দিয়েছেন। 6টা সূরার মধ্যে 3টা সূরা আশ্চর্য করে দিয়েছেন। তার মধ্যে 3টা হলো তাহা, ইয়াসিন আর হামিম। এই নামগুলোর কোনো অর্থ নাই। আবার একটু খেয়াল করুন, এই নামগুলো আল্লাহর নবীর নাম দিয়েছেন, আবার সূরার নামও দিয়েছেন। সূরাতু তাহা এটা সূরার নাম, আবার নবীর নাম, আবার হলো কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ। ইয়াসিন আল্লাহর নবীর নাম, আবার সূরার নাম, আবার কোরআনের একটা আয়াত। আবার হামিম এটা কোরআনের একটা সূরার নাম, আবার রাসূলের নাম, আবার কোরআনের একটা আয়াত। সম্মানিত হাজিরিন, এত আশ্চর্যপূর্ণ নাম আমার আল্লাহ তার বন্ধুকে দান করেছেন। এরপরেও আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, আপনি আমারে অনেক নাম দিয়েছেন আমি জানি, কিন্তু আপনার সরাসরি জবান থেকে আমি শুনতে চাই আপনি আমারে কোন নাম দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বন্ধু, আমি আদমের নাম দিয়েছি আদম শাফিউল্লাহ, আমি ঈসার নাম দিয়েছি ঈসা রুহুল্লাহ, সেটা ঠিক আছে। আবার মূসার নাম দিয়েছি মূসা কালিমুল্লাহ, সেটাও ঠিক আছে। ইসমাইলের নাম দিয়েছি ইসমাইল জাবিহুল্লাহ, এটাও ঠিক আছে। ইব্রাহিমের নাম দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেটাও ঠিক আছে। কিন্তু এই আদমের নাম দিয়েছি আদম শাফিউল্লাহ, কিন্তু আদমের যখন নবুয়ত আমি নিয়ে নিয়েছি, কালিমার মাঝ থেকে তার নামটা আমি কাইটা দিয়েছি। আবার ঈসার নবুয়ত যখন আমি নিয়ে নিয়েছি, তখন আমি কালিমার মাঝখান থেকে তার নামটা কাইটা দিছি। আবার মূসা কালিমুল্লাহকে যখন আমি নবুয়ত দিয়েছি, তখন কালিমুল্লাহ নাম ছিল। যখন মূসার নবুয়ত আমি তুলে নিয়েছি, তখন মূসার নামের মাঝখান থেকে আমি নামটা উঠায় নিয়েছি। আমি ইব্রাহিমের নাম দিছি ইব্রাহিম খলিলুল্লাহ। যখন তার নবুয়ত শেষ হয়ে গেছে,
কালিমার মাঝখান থেকে তার নামটা আমি উঠায় নিয়েছি, কিন্তু আপনাকে আমি এমন নাম দিয়েছি, এই নাম কোনোদিন কাটবে না। এটা দুনিয়াতেও আলোচনা হবে, এটা আখিরাতেও আলোচনা হবে, মাকামে মাহমুদের মধ্যেও আলোচনা হবে, এটা আবার জান্নাতের মধ্যেও আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, আমি আপনার এমন একটা নাম দিয়েছি, এই নাম কোনোদিন কাটবে না। এমন একটা নাম দিয়েছি, এই নাম কেউ কোনোদিন আলোচনা থেকে থামায়া রাখবে না। এটা সব জায়গায় সবখানে আলোচনা হবে। আপনার নাম দিয়েছি আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নাম দিয়ে দিলেন। এবার বলতেছে, ও আমার বন্ধু, আপনি একটু খেয়াল করেন, আপনার এমন একটা নাম দিলাম, নাম হলো মুহাম্মদ। আপনি খেয়াল করুন, আমার নাম হলো আল্লাহ, আপনার নাম হলো মুহাম্মদ। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আপনার নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা লিখতেও 4টা অক্ষর লাগে। আল্লাহু আকবার। আর একটু আশ্চর্য দেখেন, আল্লাহ শব্দ লিখতে একটা অক্ষরের মধ্যেও কোনো নুক্তা নাই। মুহাম্মদ শব্দটা লিখতে একটা অক্ষরের মধ্যেও কোনো নুক্তা নাই। দেখছেন কি আশ্চর্যের ব্যাপার। আমার আল্লাহ তার রসুলকে বুঝাতে চাচ্ছেন, ও আমার বন্ধু, আপনাকে আমি এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, আমার নামটা যেইভাবে আমি রেখেছি, আপনার নামটাও আমি ওই রকম মিল রেখেই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নামের অক্ষরে মিল আছে, নামের নুক্তার মধ্যে মিল আছে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু চলো এবার আপনার নামে একটা কালিমা বানাই। বলে কেমন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছে, এই যে কালিমা বানাইলাম, এই কালিমার মধ্যেও মিল রয়েছে। বলে কেমন মিল? আল্লাহ পাক বলতেছে, বন্ধু, এই নামের অর্ধেক হলো তোমার আর অর্ধেক হলো আমার। বলে কেমনে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলো আমার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হলো আপনার। এই নামের মধ্যে মিল রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যতগুলো অক্ষর রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও ততটা অক্ষর রয়েছে। আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে রয়েছে 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও রয়েছে 12টা অক্ষর। আবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ লিখতে, এই বাক্যটা লিখতে একটা নোক্তাওয়ালা হরফও লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটা নোক্তাওয়ালাও হরফ লাগে না। তাহলে অক্ষরের দিক দিয়ে মিল রয়েছে, আবার নোক্তার দিক দিয়েও মিল রয়েছে। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ এবং রসুলের মধ্যে কেমন প্রেম নিবেদন হইতেছে। এমনি কিন্তু আল্লাহ রসুল তার নাম জিজ্ঞাসা করে নাই, তার নামের মধ্যে ভেদ রয়েছে, রহস্য রয়েছে, সেগুলো জানার জন্যই তিনি আল্লাহকে এই প্রশ্নগুলো করেছে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ হলো জন্মের পরে হয়েছে, জন্মের আগে আল্লাহর নবীর নাম ছিল আহমদ। মুহাম্মদ কেমনে হলো? হযরতে মা আমিনা তিনি বলেন, আমার সন্তান যখন গর্ভে ছিল তখন অন্য অন্য মায়েরা যেরকম ভাবে সন্তান গর্ভে নিলে কত কষ্ট হয়, পেটে ব্যথা হয়, বমি বমি ভাব হয়, ঘুম বেশি হয়, হয় কি হয় না? মা আমিনা বলে, আমার এগুলো কিছুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি সন্তান যখন প্রসব করলাম, অনেক মা
সন্তান যখন প্রসব করে প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে, অনেকেই মারাও যায়, ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, আমার এই সন্তানটা যখন আমার গর্ভে, যখন আমি সন্তান প্রসব করলাম, তখন আমার এতটা আরাম লেগেছিল, এতটা ভালো লেগেছিল যে জীবনে আর কোনো সময় এরকম ভালো লাগে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, মা আমেনা বলে, আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে অন্য অন্য সন্তানের মতো নয়, অন্য অন্য সন্তানের গায়ে মুখে এরকম ময়লা লেগে থাকে, রক্ত লেগে থাকে, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার এই সন্তানটাকে কে যেন জান্নাতি পানি দিয়া ধৌত করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে পানি দিয়া ধৌত করাইয়া দিয়েছেন, এই দৃশ্য হযরতে মা আমেনা দেখতে পেলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, মা আমেনা বলে, আমি অন্য অন্য সন্তানকে দেখেছি যখন জন্মগ্রহণ করে তখন মুসলমানি হয়ে বের হয়ে আসে না, কিছুদিন পরে 2-4-5 বছর পরে সুন্নাতে খাতনা করানো হয়। কিন্তু আমার এই সন্তানটা যখন জন্মগ্রহণ করলো তখন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যেই কে যেন সুন্নাতে খাতনা করায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে নারী কাটা থাকে না, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে কে যেন নারীটা কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, অন্যান্য সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন সোজা হয়ে বের হয়ে আসে, কিন্তু আমার সন্তানটা সোজা হয়ে বের হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানটা কেবলামুখী হইয়া সিজদায় অবনত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আমি লক্ষ্য করলাম আমার সন্তান যখন আমার হাতে চলে আসলো, আমি লক্ষ্য করলাম তার কপালের দিকে, তার কপালটাও মুহাম্মদ। আমি লক্ষ্য করলাম তার গালের দিকে, গালটাও মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এই জন্য হযরতে মা আমেনা খেয়াল করলেন যে কপালটাও মুহাম্মদ। আমি গালের দিকে তাকাইলাম, গালটাও মুহাম্মদ। আমি ভুরুর দিকে তাকাইলাম, ভুরুটাও মুহাম্মদ। আমি চোখের দিকে তাকাইলাম, চোখটাও মুহাম্মদ। আমি ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটাও মুহাম্মদ। আমি দাঁতের দিকে তাকাইলাম, দাঁতটাও মুহাম্মদ। আমি জিহ্বার দিকে তাকাইলাম, জিহ্বাটাও মুহাম্মদ। আমি নাকের দিকে তাকাইলাম, নাকটাও মুহাম্মদ। আমি মাথার দিকে তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। আমি চুলের দিকে তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। আমি পেটের দিকে তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। আমি উরুর দিকে তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। আমি হাত পায়ের দিকে তাকাইলাম, দেখলাম হাতটাও মুহাম্মদ। এবার হযরত মা আমেনা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমারে কি সন্তান দান করলো, যেদিকে তাকাই ওই দিকে মুহাম্মদ। এমন সন্তানের নাম আমি কি রাখবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মা আমেনার অন্তরের মধ্যে ঢালিয়ে দিল, ও আমেনা, তোমার এই সন্তানটার যেদিকে তাকাও ওই দিকেই মুহাম্মদ। একটা কাজ করো, তোমার এই সন্তানের নামটাও রাইখা দাও মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে নাম মুহাম্মদ হয়ে গেল। আল্লাহর রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল কি? প্রশংসিত, সুদর্শন, সুন্দর। এই জন্য তার নামটাও হয়ে গেছে কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে এরকম প্রেম নিবেদন করতেছে। প্রেম নিবেদন চলতেছে, নাম আদান প্রদান হয়ে গেল। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার বাড়িতে যে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমি আবার কি নিয়ে আসবো? ও আল্লাহ,
আমার খাজানাই তো কোনো কিছু নাই, আর আপনার খাজানাই তো কোনো কমতি নাই। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আল্লাহর খাজানায় কোনো কমতি আছে নাকি? আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি আপনার জন্য কি হাদিয়া নিয়ে আসব? আমার খাজানায় তো কিছুই নাই, আর আপনার খাজানায় কোনো কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর অন্তরে কিছু একটা কথা ঢাইলা দিল। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আমি আপনার জন্য তেমন কিছু নিয়ে আসি নাই, তবে 3টা জিনিস আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আচ্ছা, কোন মনিব তো মনিবি, গোলাম মনিবেক হাদিয়া দিতে পারে? গোলাম হইয়া মনিবেক হাদিয়া দিবেন কয়টা? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু কোন 3টা জিনিস তুমি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো একটু বলো। এবার আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। 1 নাম্বার হলো আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ 1 নাম্বার হাদিয়া আপনার কাছে আমি পেশ করেছি, 1 নাম্বার হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছি, সেটা হলো আমার জবান। আমার এই জবানটা আপনাকে আমি দিয়ে দিলাম, অর্থাৎ যতদিন হায়াত পাই ততদিন পর্যন্ত এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, অশ্লীল কথা বলবো না, খারাপ কথা বলবো না। এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, কাউকে দুঃখ দিব না। এই জবানটা একমাত্র আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কাছ থেকে হাদিয়া নিচ্ছেন, আল্লাহর রসুল তার আল্লাহকে হাদিয়া দিচ্ছেন যেই 3টা জিনিস, এই 3টা জিনিস আমরাও আল্লাহকে হাদিয়া দিতে পারবো না? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ এই জবানটা আমি আপনার জন্য দিয়ে দিলাম। এই জবান দিয়ে আমি যদি দালালি করতে হয় একমাত্র আপনার দালালি করব, কোন নাস্তিক মুরতাদ কাফের মুশরিকদের দালালি করব না। বর্তমান মুসলমান যারা দাবি করে, কিছু কিছু নামধারী মুসলমান রয়েছে, তারা কিন্তু তাদের এই জবান বিক্রি করে খায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের কাছে গিয়ে নম করে, তাদের সুরে সুর মিলায়, তাদের কথায় কথা মিলায়, আবার ভারতের আধিপত্যবাদ লালন করে। কাফের মুশরিকদের আদর্শ তারা অন্তরে লালন করে। কথা বলেন ঠিক কিনা? আমার এই জবান হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার এই জবান দিয়ে প্রশংসা হবে একমাত্র কার? কোন নাস্তিক মুরতাদের না, কোন কাফের মুশরিকের না, কোন বেঈমানের না। আমার এই জবান থেকে একমাত্র আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর গুণগান হবে। আল্লাহর নবী 1 নাম্বার হাদিয়া দিলেন, আল্লাহ আপনার জন্য আমি আমার জবানটা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াস-সালাওয়াত। ওগো আল্লাহ, 2 নাম্বার আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার পুরা বডি আপনার জন্য নিবেদিত করে দিলাম। আমার এই হাত দ্বারা, আমার এই পাও দ্বারা আমি কারো ক্ষতি করব না, কারো অন্যায় করব না। কিন্তু কিছু নামধারী মুসলমান রয়েছে, তারা কিন্তু একটা কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহর নবী ডাক দে বলেন, আল্লাহ গো, আমার এই হাত, আমার এই পাও, আমার এই পুরা বডি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, 3 নাম্বার হাদিয়া আপনার জন্য আমি নিয়ে এসেছি, ওয়াত-তাইয়্যিবাত।
আপনি আমাকে যত সম্পদ দান করেছেন, যত সম্পদ দান করেছেন, এই সমস্ত সম্পদ আমি আপনার রাস্তায় দান করে দিলাম। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু আপনি তো আপনার সব কিছু আমার জন্য দিয়ে দিলেন, আপনার তো কোনো কিছু বাকি রইল না। এবার আপনার এই তিনটা জিনিস আমি গ্রহণ করে নিলাম, আর এই তিনটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে তিনটা জিনিস হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই তিনটা হাদিয়া নিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মাশাআল্লাহ। বড় ভাই চলে এসেছে, অল্প সময় আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা শেষ করতেছি। বড় ভাই চলে এসেছে, আসলে সময় কম, আলোচনা লম্বা করা যাবে না, ওইরকম পরিবেশও না। ইনশাল্লাহ উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একজন আলোচক, সকলের সুপরিচিত মুখ মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক। এমন কোনো মানুষ নাই আমার মনে হয় এখানে আছে যে চিনে না ওনাকে। ওনার অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনে সবাই মনোমুগ্ধ হয়ে যাব এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার কথা আরেকটু অল্প কিছু আছে আমি সমাপ্ত করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বন্ধু যে আপনি যে আমাকে তিনটা জিনিস হাদিয়া দিলেন, এই তিনটা জিনিসের বিনিময়ে আমি আপনাকে তিনটা জিনিস হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আপনি আমারে এক নাম্বার হাদিয়া দিয়েছেন জবান, এই জবানের বিনিময়ে আপনাকে আমি দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জবানের বিনিময়ে, এই জবানের সাথে আমি আপনাকে শান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবানের সাথে আল্লাহ পাক শান্তি দিয়ে দিল। এর থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায়, কোন ব্যক্তি যদি নবীর জবান অনুযায়ী চলতে পারে ওই ব্যক্তি শান্তি পাবে। ওই নবীর জবান দিয়ে যদি পরিবার চালায় পরিবারে শান্তি আসবে, নবীর জবান দিয়ে যদি দেশ চালায় দেশে শান্তি আসবে, নবীর জবান দিয়ে যদি রাষ্ট্র চালায় রাষ্ট্রে শান্তি আসবে, নবীর জবান দিয়ে যদি পুরা বিশ্ব চালায় বিশ্বের মধ্যে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবেন। ঠিক কিনা প্রিয় মুসলমান বাবাজিরা? তাহলে আল্লাহর নবীর জবানের শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই শিক্ষা কিন্তু কোনো স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া হয় না। এই শিক্ষা কেবলমাত্র আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে, আরবি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, বন্ধু আপনি 2 নাম্বার হাদিয়া পেশ করেছেন, আপনার পুরা বডি অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আপনাকে আমি রহমত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত, কেমন রহমত? আল্লাহর নবীর জীবদ্দশায় একবার সিংহা লাগিয়েছিল তার শরীরে, সেখান থেকে কিছু রক্ত নির্গত হয়েছিল। এই রক্তটা আল্লাহর নবীর, এই রক্তগুলো তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বলল, এটা দাফন করে দাও অন্য কোথাও। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি নিয়ে গেল, কিছুক্ষণ পরে ফিরে আসলো। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলো, রক্তগুলো কি করলা? তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বরকতপূর্ণ রক্ত আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত পান করার কারণে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে একবার আল্লাহর নবীর চেহারার মধ্যে করাঘাত ঢুকে গিয়েছিল।
সেখান থেকে কিছু রক্ত বের হয়েছিল। মালিক ইবনে সিনান সেই রক্ত পান করেছিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিল, লাং তামাসাকান্নার, ও মালিক ইবনে সিনান, আমার রক্ত তুমি পান করার কারণে জাহান্নামের আগুন কোনোদিন তোমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি এক সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছিল। আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী, তুমি আমার মোহরে নবুয়তে চুম্বন করার কারণে তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাক রহমত ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি আমাকে দিয়েছেন সম্পদ। এই সম্পদের মধ্যে আমি আপনাকে বরকত ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। আসহাবে সুফফার মধ্যে অনেক সাহাবী না খেয়ে আছে। হযরতে আবু হুরায়রা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, অনেক দিন ধরে না খেয়ে আছি, একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা দুধের পেয়ালা আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, এই যে দুধের পেয়ালাটা নাও, আর আসহাবে সুফফার যতগুলো ছাত্র রয়েছে সবাইকে খাওয়ায়া দাও। এবার আবু হুরায়রা পেয়ালার দিকে তাকায় একবার, আল্লাহর নবীর দিকে তাকায় একবার, কারণ পেয়ালার মধ্যে তো এত দুধ নাই যেটা সবার হবে। 1 কেজি দুধ যদি সবাইকে আমরা দিতে চাই, বলেন তো দেখি তৃপ্তি সহকারে হবে নাকি? হবে না। আবু হুরায়রাকে আল্লাহর নবী নির্দেশ দিল। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে এক পাশ থেকে দেওয়া শুরু করলো, সবাই খেলো। এবার আবু হুরায়রা দুধের পেয়ালার দিকে তাকায়া দেখে 1 ফোঁটা দুধও পেয়ালার মধ্য থেকে কমে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার তো বেশি ক্ষুধা লেগেছে, তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা পান করলো। আল্লাহর রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে। বলে, আরো বেশি করে পান করো। গলা পর্যন্ত পান করলো। এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পান করতে পারবো না। এবার আল্লাহর নবী নিজে ওই পেয়ালাটা 3 চুমুকে দুধ সম্পন্ন করে ফেললো। তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর নবী যদি নিজে না খেয়ে শেষ না করতেন, জমজমের পানি যেমন কূপ থেকে শেষ হয় না, কিয়ামত পর্যন্ত এই পেয়ালার থেকে দুধও কেউ শেষ করতে পারতো না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছ থেকে 3টা হাদিয়া নিলেন, এর বিনিময়ে আল্লাহ নবীজিকে 3টা হাদিয়া দিলেন। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, এই 3টা হাদিয়া যে আপনি আমাকে পেশ করলেন, এই 3টা হাদিয়া আমি একাই আপনার কাছ থেকে নিব, এমন নিষ্ঠুর নবী আমি না, আমার উম্মতের কি হবে? এবার আমার আল্লাহ বুঝতে পারলেন আমার বন্ধু উম্মত দরদি মানুষ, উম্মত ছাড়া নিবে না। এবার আমার আল্লাহ অনুমতি দিলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে জবাব দেন। এবার আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহর নবী বলে দিলেন যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জিনিসের বিনিময়ে যে 3টা হাদিয়া আমি নবীকে দান করলো, যারা নেককার হবে, যারা বুজুর্গ হবে, আমি রসুলের তরিকায় চলবে, সুন্নাহ মোতাবেক জীবন গড়বে, তারাও এই 3টা হাদিয়ার সাথে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জবান আর আমার পুরা বডি আর আমার যত সম্পদ রয়েছে সব কিছু আল্লাহকে দিয়ে দিলাম, বিনিময়ে এই জবানের মধ্যে শান্তি আর আমার এই পুরা বডির মধ্যে রহমত আর সম্পদের মধ্যে বরকত আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য এই 3টা জিনিস, জবান, আমার পুরা বডি আর আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।